ছবি দুটো আর ছবির তারিখগুলো ভালো করে খেয়াল করুন। 12 অক্টোবর চেন্নাই। নিউজিল্যান্ড ম্যাচের আগে তাসকিনকে বোলিং টিপস দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ঠিক এর কিছুদিন পরেই সেই তাসকিনই কলকাতায় সুজন থেকে দূরে হাতুরু সিংহের কাছে, আর সুজন উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছেন এদিক সেদিক। এই ছবি দুটোই ব্যাখ্যা করে সময়ের ব্যবধানে খালেদ মাহমুদ সুজন দল থেকে কিভাবে ধীরে ধীরে সরে গেছেন, আরও নির্দিষ্ট করে বললে কিভাবে সুকৌশলে তাকে সরিয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপে খালেদ মাহমুদ সুজনের রোল নিয়ে অনুসন্ধান চালিয়েছে খেলাযোগ, যেখানে কেঁচো খুঁড়তে বেরিয়েছে সাপ। ঘটনার শুরু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার ঠিক আগ মুহূর্তে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেয় বিসিবি। সুজনও বিশ্বকাপ যাত্রার আগে নিজের পরিকল্পনার কথা খেলাযোগকে জানান। তবে দলে সুজনের উপস্থিতি ভালোভাবে নেননি হাতুরু সিংহে আর সাকিব আল হাসান। কোচ এবং ক্যাপ্টেন বিসিবিকে সাফ জানিয়ে দেন নিজেদের কাজে কোনো ইন্টারফিয়ারেন্স তারা চান না। সাকিব তামিম ইস্যু সামলাতেই গলদঘর্ম বিসিবি, বাড়তি ঝামেলা এড়াতে এক বাক্যে মেনে নেয় তাদের কথা। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নির্দেশে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী খালেদ মাহমুদের হাতে ধরিয়ে দেন চিঠি, যেখানে লেখা ছিল দলের সার্বিক দায়িত্ব তার হলেও নীতি নির্ধারণীতে কোনো ভূমিকা রাখতে পারবেন না সুজন, অর্থাৎ তাকে যুদ্ধে নামালেও অস্ত্র হাতে দেবার কোনো অনুমতি দেয়া হয়নি। খালেদ মাহমুদ সুজনকে যারা চেনেন তাদের অজানা নয়, ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ, কোচ হোক কিংবা টিম ডিরেক্টর, সুজন প্রতিটা ক্ষেত্রেই থাকেন অ্যাক্টিভ। সাবেক অধিনায়ক আর সংগঠক হওয়ায় দলের নীতি নির্ধারণীতে তার অংশগ্রহণও থাকে বরাবর। তবে ওই চিঠির পরেই সুজন বুঝে যান ভারত সফরে তিনি কেবলই কাঠের পুতুল, ওইখানে তার ক্যারেক্টার রোল প্লে করার কোনো সুযোগই নেই। তারপরেও যখনই চান্স পেয়েছেন তাসকিন, তানজিম, সাকিবদের টিপস দিয়েছেন, আর সেটা দেখা মাত্র হাতুরুও কৌশলে সুজনকে মনে করিয়ে দিয়েছেন তার আসল রোল। তবে দল যখন টানা ব্যর্থ হতে থাকে, লিটন হোটেলে দুর্ব্যবহার করেন সাংবাদিকদের সাথে, তখনই কেবল সুজনকে ক্যামেরার সামনে ঠেলে দিয়েছেন চন্ডিকা হাতুরু সিংহে। সুজন যেন শুধুই তাদের গা বাঁচাবার ঢাল। খালেদ মাহমুদ শেষ দিকে সেই আক্ষেপের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। আমি এনজয় করছি কিনা না, ডেফিনেটলি না, আমার এটা রোল না, আমার রক্তেই ক্রিকেট, আমার কোচিং, আমার কোচিংও আমি করি, এটা আমার পেশা। সুতরাং টেকনিক্যাল মানুষ হিসেবে আমার যেসব জিনিসগুলো আগে যে ট্যুরগুলো লাস্ট ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপেও যেটা আমার রোল ছিল, হয়তো প্লেয়ারদের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি বা এরকমই হয়েছে, যেটা থেকে আমি একটু দূরেই আছি আসলে। খালেদ মাহমুদ সুজনকে নিয়ে দর্শকদের সমালোচনার শেষ নাই, কিন্তু ক্রিকেটারদের কাছে এই সুজনের গ্রহণযোগ্যতা অনেক। বয়সভিত্তিক দল থেকে মুস্তাফিজ, তাসকিনদের জাতীয় দলে তিনিই তুলে এনেছেন। ক্রিকেট নিয়ে তার আবেগ লাগাম ছাড়া, তাই দলের ব্যর্থতায় নানা সময় বিস্ফোরক মন্তব্যও করেন। সুজনের এসব কথাবার্তা অনেক সময় ক্রিকেট অপারেশনসের বিরুদ্ধেও যায়। ভেতরের খবর, ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুসও এতে নাখোশ। দুই পরিচালকের দূরত্ব বাড়াতে বোর্ডের ভেতরও দুইটা গ্রুপ সবসময়ই ইন্ধন জুগিয়ে যাচ্ছে। তবে এই বিশ্বকাপে হাতুরু সিংহের কর্তৃত্ব আর স্বেচ্ছাচারিতায় টিম ডিরেক্টরের পোস্ট নিয়ে উঠেছে প্রশ্ন। তাই সামনের সিরিজ থেকে এই পদটাই আর রাখছে না ক্রিকেট বোর্ড। সাথে এটাও নিশ্চিত হয়ে গেছে জাতীয় দল থেকে খালেদ মাহমুদ সুজনকে সরাবার প্রক্রিয়ায় সফল হয়েছেন চন্ডিকা হাতুরু সিংহে।